أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় আগে জুমার মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা পড়েছি সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষাংশ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী এবং ইসমাঈল নবীকে দায়িত্ব দিয়েছিলাম আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিন, তারা যেন আমি আল্লাহর ঘরকে পবিত্র করে তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ নামাজ পড়নেওয়ালাদের জন্য, নামাজিদের জন্য,
এতেকাফকারীদের জন্য আমার ঘর যেন পবিত্র করে, এটা আমি আল্লাহ দায়িত্ব দিয়েছিলাম দুইজন নবীকে। একজনের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে এতেকাফের কথা কোরআনে আছে নাকি নাই? এতেকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই এতেকাফের সাথে সবে কদরের সম্পর্ক। রাসূল বলছেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা বান্দি যদি নাকি সওয়াবের আশায় বিশ্বাসের সাথে লাইলাতুল কদরে ইবাদত করে, আমার আল্লাহ তার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ করে দিবেন। বুখারীর হাদিস। কেউ যদি বিশ্বাসের সাথে সওয়াবের আশায় গুরুত্ব সহকারে লাইলাতুল কদরে ইবাদত করে, রাসূল বলেন আল্লাহ পাক তার জিন্দেগির সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই লাইলাতুল কদর আর এতেকাফ দোনোটা একে সুতায় গাঁথা। আমার রাসূল অনেকগুলো আমল গুরুত্ব দিয়ে করতেন, এর মধ্যে একটা আমলের নাম হলো এতেকাফ। এই এতেকাফটা রাসূল গুরুত্ব সহকারে আমল করতেন। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, নবীজির আদরের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, নবীজি মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত নবীজি রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। নবী নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীরা এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ। এতেকাফের গুরুত্ব অনেক বেশি। এতেকাফের সাথে লাইলাতুল কদরের সাথে সম্পর্ক। কেন এতেকাফ করছেন? এতেকাফ করার কারণ হইল যেন সবে কদর পায়। যারা এতেকাফ করে তারা নিশ্চিত সবে কদর পায়। আর সবে কদর পাইলে কি হয়? 83 বছর 4 মাস ইবাদত করা সওয়াব দেওয়া হয়। কয় বছর? কোরআনের ভাষায় 1000 মাস। কোরআনের ভাষায় লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। ইবাদত দ্বারা কি বুঝলেন? জিহাদ করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, দান সদকা করা ইবাদত, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ইবাদত। সবগুলো করলে 1000 মাস করলে যে সওয়াব, সবে কদর পাইলে এই সওয়াব। সুবহানাল্লাহ। যেই বছর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বছর রাসূল 10-এর জায়গায় 20 দিনে ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির অভ্যাস ছিল প্রতি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কিন্তু আল্লাহর নবী যেই বছর পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, ওই বছর রাসূল 10 দিন নয়, রাসূল 10-এর জায়গায় 20 দিন ইবাদত করেছেন, ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। আবারও আমার সাথে বলেন, ইতিকাফের গুরুত্ব কম না বেশি? ইতিকাফের গুরুত্ব অত্যন্ত বেশি। আমার ভাইয়েরা, ইতিকাফটা কিভাবে শুরু হইল? এই ইতিকাফটা, লাইলাতুল কদরটা শেষ দশকে কিভাবে হইল?
এ সম্পর্কে যদি আমি হাদিস বলতে যাই, মুসলিম শরীফের 2662 নম্বর হাদিস, عن أبي سلمة رضي الله تعالى عنه قال হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন সাহাবী এক জায়গার মধ্যে বসলাম, আমরা আলোচনা করতেছি লাইলাতুল কদরের আলোচনা। এমন সময় আমাদের সামনে একজন সাহাবী আসছে, ওই সাহাবীর নাম হইল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সালমা বলেন, তিনি আমার দোস্ত, তিনি আমার বন্ধু। আমার দোস্ত হইল আবু সাঈদ খুদরি। উনি যখন আমার সামনে হাজির হইল, আমি কইলাম, ও আবু সাঈদ খুদরি, খেজুর বাগানে যাইবে না? আমাদের সঙ্গে খেজুর বাগানে যাইবে না? বলে, হ্যাঁ যাব। এখন দোস্ত আবু সালমা বলে, হে আবু সাঈদ খুদরি, আমরা এখানে শবে কদরের আলোচনা করতেছিলাম। আসলে শবে কদর সম্পর্কে তুমি রাসূল থেকে কি শুনলা? হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমরা রমজান মাসের মাঝের দশকে ইতিকাফে বসলাম। 11 তারিখের থেকে শুরু 20 তারিখ পর্যন্ত রাসূলের সঙ্গে ইতিকাফে বসলাম। 21তম দিন সকালবেলায় যখন হলো, ফজরের টাইম যখন হইল, রাসূল বলে, ছুটি, চলে যাও। আমরা সব যার যার বাসার দিকে রওনা হয়ে গেলাম, চলে গেলাম। এমনই তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে আবার ডাকলেন, মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো, আমাকে রাত্রেবেলায় স্বপ্নে দেখানো হয়েছে, আমাকে শবে কদর দেখানো হয়েছিল, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয় হইল আমি ভুলে গেছি কবে যেন কদর। সুবহানাল্লাহ বলেন, কবে যেন কদর, এটা আমি ভুলে গেছি। অথবা হাদিসের রিওয়ায়াতে লিখে দেওয়া হয়েছে আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে। ভুলাইয়া দিছেন কে? আমি ভুলে গেছি, অথবা আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে। সাহাবীরা রে, তবে আমি এতটুকু আমার স্মরণ আছে, রমজানের বেজর রাত্রিতে, শেষ দশকের বেজর রাত্রিতে আমাকে লাইলাতুল কদর তালাশ করার জন্য বলা হয়েছে। সাহাবীরা শুনো, আমি আরো স্বপ্নে দেখেছি। আমি স্বপ্নে দেখেছি আমি কাদা এবং পানি মিশ্রিত জায়গার মধ্যে সেজদা করেছি। এই সাহাবীরা, সুতরাং মাঝের দশকে যারা আমার সঙ্গে ইতিকাফ করেছ, আবার আসো, মসজিদে ঢুকো, শেষ দশকে ইতিকাফ করতে হবে। আবু সাঈদ খুদরি বলে, আমরা যারা রাসূলের সঙ্গে রমজানের মাঝের দশকে ইতিকাফ করেছি, আবার আমরা মসজিদে চলে এসেছি, আমরা আমাদের তাঁবুর মধ্যে চলে এসেছি, আমরা ইতিকাফ করেছি। ফজরের সময় যখন হলো, এমনই তো আমরা গভীর রজনীতে লক্ষ্য করে দেখলাম আসমানে কোনো মেঘ নাই, কিন্তু রাসূল যখন এলান দিয়েছে, আমরা তাকায়া দেখি আসমানের মধ্যে মেঘ ধরছে। রাসূল যখন নাকি ফজরের টাইম হলো, এর আগেই এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আমাদের যে মসজিদটা ছিল মদিনার মসজিদ, ওই মদিনার মসজিদটা খেজুর পাতার মসজিদ ছিল, খেজুর পাতার ছাদ ছিল। বৃষ্টি যে পড়েছে, ছাদ বায়া বায়া আমাদের মাথায় পড়েছে, নামাজের সেজদার মধ্যে পড়েছে। রাসূল ফজরের ইমামতি করলেন। ফজরের ইমামতি করার পরে সালাম ফিরাইয়া আগের অভ্যাস অনুযায়ী আমাদের দিকে ফিরে বসলেন। আমি তাকে দেখি আল্লাহর নবীর চেহারার মধ্যে কাদা মাটি দেখা যায়। একটু জোরে করলাম। ওই যে রাসূল সন্ধ্যা রাত্রিতে বলেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি কাদা মাটিতে সেজদা করেছি, মিলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা রে, মুসলিম শরীফের 2662 নম্বর হাদিসটা বিস্তারিত শুনাইয়া দিলাম। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে এবং বেজর রাত্রিগুলিতে তারা লাইলাতুল কদর খুঁজতে হবে। তাহলে আমরা মুসলিম শরীফের 2662 নম্বর হাদিস দ্বারা কি বুঝলাম? রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে লাইলাতুল কদর খুঁজতে হবে। আর লাইলাতুল কদর যদি আমরা ইবাদত করতে পারি,
1000 মাস ইবাদত করার নেকি লিখে দেওয়া হবে। এবার আমার সঙ্গে বুঝে থাকলে বলেন, এবার বুঝে থাকলে বলেন, রাসূল লাইলাতুল কদর তালাশ করছেন ইতিকাফ সহ নাকি ইতিকাফ ছাড়া? আবার বলেন, এবার বলেন, ইতিকাফ কি এলাকার সবচেয়ে দুর্বল মানুষ, যার কোনো কাম নাই, বেকার মানুষ, যে লড়তে চড়তে পারে না, 60 জনে দইরা ওনারে মসজিদে থুয়ে দিছে, কাম নেই, এখানে থাকে না, এইভাবে বিভিন্ন এলাকায় আসে নাকি নাই বলেন না? ইতিকাফ দুর্বল মানুষের কাজ না, ইতিকাফ সবল মানুষের কাজ, যারা নাকি আল্লাহর ইবাদতে বেশি রুকু করতে পারবে, বেশি সেজদা করতে পারবে, বেশি কান্নাকাটি করতে পারবে। এটা আমাদের ভিতরে সেটিং করার দরকার আছে নাকি নাই? আমাদের এই স্বভাব পরিবর্তনের দরকার আছে না নাই? ইতিকাফকারীর জন্য নিয়ম হইল আল্লাহ ইয়াউদা মারিজান, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাইব না। অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবে, আয় আল্লাহ অমুক অসুস্থ, সেবা করো। ইতিকাফ থুইয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাইব না। জানাজার মধ্যে শরীক হওয়া যাবে না, জানাজার মধ্যে উপস্থিত হওয়া যাবে না। জানাজা পড়ার মতো বহুত লোক আছে, তারা পড়ুক, আপনি ইতিকাফ থইয়া জানাজার নামাজে যাওন যাইব না। এর মধ্যে লেখা আছে ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, তবে বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, রোজা ছাড়া ইতিকাফ রাখা যাবে না। আমি মসজিদে ইতিকাফে বসেছি কিন্তু আমি রোজা নাই, এভাবে চলবে না। রোজা একসাথে, তা ইতিকাফ একসাথে, রোজা এবং ইতিকাফ উভয়টা একসাথে লাগবে, ঠিক করে বলেন না? এরপরে রাসূল বলতেছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেছেন ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামিইন, জুমার মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। জুমার মসজিদ ছাড়া ইতিকাফ। তাহলে এই নিয়মগুলো আমাদের মেনে চলার দরকার আছে নাকি নাই? ইতিকাফ যে থাকবো, ইতিকাফের কিছু ফজিলত আছে নাকি নাই? এই সম্পর্কে তাবরানী শরীফের 7322 নম্বর হাদিসে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা খানাদাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সন্তুষ্টর জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহকে খুশি করার জন্য যদি একদিন ইতিকাফ করতে পারো, তোমার মাঝখানে আর জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ 3 খন্দক দূরত্ব করে দিবেন। আর জোরে কর। আমার ভাইরা খেয়াল করে শুনো, একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, তুমি যদি 1 কিলোমিটার দূরে থাকো, তোমার দিলটা ভাল লাগে, হাই রে আল্লাহ আমারে বাঁচাইছে। একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, তুমি যদি নাকি 10 মাইল দূরে থাকো, তোমার দিলটা সাক্ষী দেয় আল্লাহ আমারে বাঁচাইছে। তুমি এখানে আছো, চট্টগ্রাম একটা কারখানার মধ্যে আগুন লেগেছে, মনটা ভাল লাগে, আল্লাহ রে তুমি আমারে বাঁচাইছ। আমার ভাইয়েরা, চট্টগ্রামের আগুন কারখানার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার কম নাকি বেশি? এটা ওই মুসলিম শরীফের হাদিসে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ। তার মানে জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বাড়ায়া দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। রাসূল বলে, কেউ যদি একদিন ইতিকাফ করে, এই জাহান্নাম থেকে তোমার দূরত্ব করে দেওয়া হবে 3 খন্দক দূরত্ব। সুবহানাল্লাহ। বলে 1 খন্দক কত? রাসূল বলেন বাইনাল খাফিকাইন, এই জমিন থেকে আসমান পর্যন্ত গ্যাপ যতটুকু 500 বছরের রাস্তা, একদিন ইতিকাফ করলে 1500 বছরের রাস্তা দূরত্ব করে দেওয়া হবে। জাহান্নামকে কয়শো বছরের দূরত্ব করে দেওয়া হবে?
1500 বছরের রাস্তার দূরত্ব করে দেওয়া হবে একদিনে এতেকাফ করলে। তাহলে 10 দিন করলে কি অবস্থা হবে? সুবহানাল্লাহ জোরে কও। এতেকাফ করা দরকার আছে নাকি নাই? এতেকাফ কি বেকারদের কাজ নাকি আল্লাহওয়ালাদের কাজ? আল্লাহওয়ালাদের কাজ। এতেকাফে বলবেন। আমাদের দেশে অনেকে আমাকে বলবে, হুজুর আপনি শুধু এক লোকের কথাই বলেন। হ্যাঁ, বলতে হবে তো। আমাদের দেশে কিছু লোক শুধু হাদিস হাদিস করে। আমি এখানে আজকে যত বছর, 1 বছরও তাদেরকে এতেকাফে বসতে দেখিনি। 1 বছরও তাদেরকে কি বসতে দেখিনি? এতেকাফে বসতে। অথচ বুখারীর হাদিস, অথচ মুসলিম হাদিস। যে বুখারীর হাদিস তোমরা করো বলো, যে মুসলিমের কথা তোমরা বারবার আমাকে স্মরণ করাইয়া দাও, ওই বুখারীতে আছে, ওই মুসলিমে আছে এতেকাফ রাসূল কখনো ছাড়েন নাই। এমনকি যেই বছর ইন্তেকাল করছেন ওই বছর 10 দিনের জায়গায় 20 দিনে এতেকাফ করছেন। কোথায় তোমাদের হাদিসের আমল? ঠিক কেন বলেন না? যদি কথা থাকে আমার বলো যে না এগুলো জাল হাদিস। দেখা যাবে এই বছর বসে গেলে। ঠিক কেন বলেন না? আয় আল্লাহ, আমরা যা কিছু বললাম তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। জোর করে আমিন। এক হুজুর খুব আল্লাহওয়ালা ছিল। এখন দেখছে হুজুরে এতেকাফে বসছে। তো এক ছাত্র হইয়া হুজুরে কয়, হুজুর আপনি যে এতেকাফে বসছেন, আর যখনই মসজিদে ঢুকি তখন দেখি আপনি সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়েন। যখনই মসজিদে ঢুকি তখন দেখি আপনি নামাজ পড়েন। আপনি তো আল্লাহর ওলি, আপনার এত সুবহানাল্লাহ বলার দরকার কি? আপনি এত এতেকাফে বসার দরকার কি? হুজুর তখন ডাক দিয়া বলে, আমার প্রিয় ছাত্র রে, এতেকাফের অবস্থা এমন হয় যেমন নাকি কেউ অভাবী ধনী লোকের দরবারে পড়ে থাকে। আর ডাক দিয়া বলে, ও টাকাওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, ও এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তোমার ঘরের দরজা আমি পড়ে আছি। আমাকে যতক্ষণ পর্যন্ত কিছু না দিবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। ঠিক তদ্রুপটাও তেমন। এতেকাফ করে যখন মসজিদে বসে যায় সে কেমন যেন আল্লাহরে বলে, আল্লাহ রে, 1টা 2টা দিন নয় 10টা দিন তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে আছি, তোমার দরবারে পড়ে আছি। ক্ষমা না দেওয়া পর্যন্ত তোমার ঘর থেকে বের হব না। সুবহানাল্লাহ। ধনী মানুষটা যেমন বড় করে দরবার থেকে খালি হাতে যেতে চায় না, এতেকাফকারীও তেমন। এতেকাফে বইয়া আল্লাহর বুঝা, আল্লাহ আমি খালি হাতে যাব না, ক্ষমা করবা, এরপরে মসজিদ থেকে বাইর হব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসল্লি বাবারা বুঝে থাকলে বলেন, আমরা কি এত মহাব্বত লইয়া এতেকাফে বসি নাকি? আটো জোরে করলাম। কতক্ষণ কেবল মসজিদ থেকে বের হওয়া। এই সম্পর্কে যদি আমি সংক্ষেপে একটা তাবেঈদের কথা বলি, ওনার নাম হয়েছে সাঈদ ইবনে মুসাইয়্যিব। ওনার বাসায় আগুন লাগছে। এখন লোকজন বলতেছে, আপনি এতেকাফে বসে রইলেন, ঘরে তো আগুন লাগছে। সুবহানাল্লাহ বল। উনি কয়, আমি আল্লাহর দরবারে আছি, আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আরে ভাই, কিতাবে তো লিখে দেওয়া হয়েছে আল্লাহ হেফাজত করছেন। সুবহানাল্লাহ। এই জন্য শেষবার আবার স্মরণ করাইয়া দেই, এতেকাফ যদি আপনি বসেন অবশ্যই অবশ্যই আপনার লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদর যদি পান আপনি 1000 মাস ইবাদত করে সওয়াব পাবেন। এতেকাফ যদি একদিন বসেন আপনার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরত্ব করে দেওয়া হবে। কেউ যদি 10 দিন এতেকাফে বসে 30 খন্দক দূরত্ব করে দেওয়া হবে জাহান্নাম থেকে। সুতরাং বোঝা গেল যেই লোক এতেকাফ করে উনি কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। কেন? একবার এতেকাফ করার কারণে 30 খন্দক দূরত্ব হয়ে গেল জাহান্নাম। আল্লাহ আমরা যা কিছু বললাম বুঝার আমল করার তৌফিক দান করেন। জোর করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।